কোথায় রাখছে জিনিসটা দিবে হ্যাঁ ও এই তো মোবাইলে ছেড়ে দিলে তো আর যদি টিভিতে দেখায় তাহলে পুলিশ টাইম হ্যালো এই যাচ্ছি তুই কোথায় আছিস ও আচ্ছা দাঁড়া দাঁড়া সম্মানীয় শ্রীমতী পূরবী সরকার মহাশয়া ২ নম্বর ওয়ার্ড এবং ৩ নম্বর ওয়ার্ডের সমিতির সাধারণ সম্পাদক সুনীল কুমার সাহা মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার সাথে আমাদের যে সমস্ত কাউন্সিলর আজকে এসছেন, আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে যে সৌন্দর্যায়নের
কর্মসূচি শুরু হয়েছে, তারই অঙ্গ হিসাবে আমাদের কালিয়াগঞ্জের নববৃন্দাবন নাট মন্দিরে আজকে যে সৌন্দর্যায়ন হয়েছে তার উদ্বোধন। এই নাট মন্দির কালিয়াগঞ্জের ভক্তপ্রাণ মানুষের কাছে প্রাণ কেন্দ্র। এখানে সভাপতি মহাশয় বললেন, এখানে 12 মাসই প্রায় উৎসব লেগে থাকে। এই ভয়াবহ বিশ্বমারী করোনার কারণে আমরা আপাতত অনেক কিছুই স্থগিত রাখতে বাধ্য হয়েছি। রথের উৎসব খুব ছোট্টভাবে হয়েছে, মেলা হয়নি। আগামীতে রাসের উৎসব আছে, তারপরে আমাদের কালিয়াগঞ্জের সর্বশ্রেষ্ঠ উৎসব নামযজ্ঞ অনুষ্ঠান, সেই নামযজ্ঞ অনুষ্ঠান আছে। পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত কিছু নিয়েছি এবং কিছু পরবর্তীকালে নেব। তো সবচেয়ে বড় কথা, এই যে সৌন্দর্যায়ন শুরু হয়েছে, এর জন্য কালিয়াগঞ্জের আপামর জনসাধারণ প্রত্যেকেই আনন্দিত এবং এই সৌন্দর্যায়নের কর্মসূচি নাট মন্দিরেও হয়েছে। এর জন্য নাট মন্দির কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জের যে পৌরসভা, সেই পৌরসভাকে আমরা রাতদিন অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে কালিয়াগঞ্জ আরো উন্নত হোক, আরো ভালো হোক, এই কামনা করে মাননীয় শ্রী গণেন্দ্র শঙ্কর মজুমদার মহাশয়। সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীবৃন্দ, এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত যে শ্রোতৃবৃন্দ, আমি সবাইকে শুভ বিজয়ের, আমার ঈশ্বরী বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আগামী দীপাবলি উৎসবেরও অভিনন্দন জানাই। খুব ভালো লাগছে আজকে যে অন্তত লোকের কাছে দুটো কথা বলা যাবে, বাহিরের আগত লোকদের কাছে একটু ঘুরিয়ে দেখানো যাবে। একটা থানা কালিয়াগঞ্জ, কাজে এখানে তো কিছুই নাই। আমার তো দীর্ঘদিন কালিয়াগঞ্জ অতিবাহিত হলো, কাজে সবই তো চোখের সম্মুখে ঘটে যাচ্ছে একের পর এক। কাজে এখানে আসলে আমরা কি দেখাই, ওই বয়রা কালীবাড়ি নাট মন্দিরেই তো আমাদের দেখানোর আর কি আছে। কাজে সরকার যেহেতু সহযোগিতা করছে, কাজে বিগত যে বোর্ড পৌরসভার, তারা সিদ্ধান্ত নিয়েছিল অন্তত কালিয়াগঞ্জবাসী হিসেবে আমাদের একটা দায়িত্ব কর্তব্য থেকেই যায়। কাজে চেয়ারম্যান কাউন্সিলর যে শুধু পৌরসভায় যাবে আর মিটিং করবে সেটা কথা না। কাজে বিভিন্ন এলাকার যাতে সৌন্দর্যায়ন করা যায় তার চিন্তা ভাবনা করা, এবং তার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন এলাকাতে সেরকম হয়েছে, রাস্তাঘাট বা হাইমাস লাইট, কোথাও পার্ক, বিভিন্ন। কাজে আমাদের সেই প্রোগ্রামের মধ্যে নাট মন্দিরের স্থান পেয়েছিল। কাজে এর যে একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আরো যাতে আমরা বাহিত করতে পারি, সেই জন্য আমরা ওখানে আলোচনাও করেছিলাম। এখানে আসলে যেন আমাদের একটা মিলনের ছোঁয়া আমরা পাই। কাজে যতই ভেদাভেদ থাকুক, এই মন্দির প্রাঙ্গণে আসলে আমাদের মন একটু অন্য ধরনের হয়ে যায়। বর্তমানে আমরা দেখছি যেখানে চারদিকে ঘেরা বা তোরণ বা গেট তৈরি হয়েছে, সৌন্দর্যায়নের জন্য লাইট দেওয়া হয়েছে, আরো কিছু অনেক কাজ বাকি আছে, সেগুলো হবে। কাজে এইভাবে কাজ চলতে থাকলে আমরা মনে করি যে পৌর বোর্ডের যে দায়িত্ব বা সরকারি চিন্তা, সেগুলো একটা ফলপ্রসূ হবে। কাজে এগুলো যে হচ্ছে আমরা দেখে খুশি হলাম ঠিকই, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের, কারণ যেহেতু এটা আমাদেরই সম্পত্তি, সুতরাং সেই দায়িত্ব আমাদের। এখন এখানে হয়তো কোনো কাজ করতে গেলে অনেক বাধা নিষেধ আসে, এ স্বাভাবিক কথা। গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা আঘাত লাগতেই পারে। কাজে এখানে এর আগে অনেক কিছু কথা কাটাকাটি হয়েছে, বাদলাবাদ হয়েছে, কিন্তু সবারই ইচ্ছা যাতে এই নাট মন্দিরটা আরো উন্নতি হয়। কাজে আমি আশা করব যে
এটা যাতে আরো উত্তরোত্তর উন্নতি হয় সেইটাই। এবং এই বিষয়ে যে প্রশংসা পাওয়ার দাবি রাখে সে হচ্ছে বর্তমান প্রশাসক বা বিগত চেয়ারম্যান এবং সেই বোর্ড বোর্ডে যারা ছিল সেই সবাই। কাজে এইভাবে বিভিন্নভাবে কাজ চলছে। সেই উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নের কাজের এটা একটা মানে পদক্ষেপ। কাজে আমি আশা করব যে আরো মানে কালিয়াগঞ্জের যাতে উন্নতি হয়, আপনারা সে বিষয়ে চিন্তা ভাবনা করবেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই সুন্দর এত বড় নাট মন্দির আমার চোখে খুব কমই পড়েছে। কাজে এটা আমাদের কালিয়াগঞ্জবাসীর একটা গর্ব যে অন্তত এটা একটা দর্শনীয় স্থান হবে। কাজে যে মহেন্দ্রবাবুর জায়গা মহেন্দ্রগঞ্জ, সেই জায়গা যে সার্থক হচ্ছে তারই প্রমাণ দেওয়ার জন্য আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি। আপনারা সবাই হাত বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন, হ্যাঁ, যাতে সবার সহযোগিতায় এটা মানে আরো সুন্দরভাবে গড়ে উঠতে পারে। ধন্যবাদ, নমস্কার। আমি ভীষণভাবে গর্ববোধ করছি যে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর চলাকালীন আমার ওয়ার্ডে নাট মন্দির ধাম অর্থাৎ দ্বিতীয় বৃন্দাবন ধাম যে সৌন্দর্যায়নের কাজ হলো, আজকে তার দ্বারোদ্ঘাটন হলো। আমি ভীষণভাবে গর্বিত। যখন পৌর বোর্ডের মিটিংগুলো হয়, পৌর বোর্ড মিটিং, মান্থলি মিটিংগুলো, সেই মিটিংয়ে যখন গ্রিন সিটি মিশন প্রকল্পের আওতায় নাট মন্দিরের সৌন্দর্যায়নের ব্যাপারে আলোচনা হয়, আমরা তখন চেয়ারম্যানের প্রস্তাবকে সব কাউন্সিলররা মিলে স্বাগত জানিয়েছিলাম, সাধুবাদ জানিয়েছিলাম। তখন থেকে সেই তৎপরতার সাথে যা যা করণীয় কাজ শুরু হয়েছিল, আজকে তার দ্বারোদ্ঘাটনের মাধ্যমে অনেকটাই আনন্দ উপলব্ধি করতে পারছি। আগামী দিনে নাট মন্দিরের আরও কাজ, অনেক কিছু বাদ আছে, সেগুলো আরও ভালো হবে। মানে আগামী দিনের ভালো কামনা করে এখানে মানুষ, বাইরের মানুষ এসে যেন আমাদের মতনই আরও অনেক আনন্দ উপভোগ করতে পারে, সেই আশা রাখছি। আজ থেকে কয়েক বছর আগে কি এরকম ভাবা গেছিল যে নাট মন্দির চত্বরে এত সুন্দর জায়গা, এত লাইট এরকম হবে? কি মনে হয়? প্রথম যে কোনো কিছুর ইনফ্রাস্ট্রাকচার থাকে, ছোট থাকে, সেটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সুযোগের মধ্যে দিয়ে চিন্তাধারার মাধ্যমে দিয়ে কাজকে এগিয়ে নিয়ে যেতে হয়। তারই এটা একটা পদক্ষেপ। আগে হয়েছে, একদম প্রথমে যখন ছিল তখন হয়তো একটা ছোট্ট জায়গায় শুধু ছিল, তারপরে আস্তে আস্তে করে মন্দির হলো, তারপরে মন্দিরের পাশে জায়গাগুলো হলো যেখানে বিভিন্ন মন্দির আমাদের এভাবে উন্নতি হচ্ছে, মেলা হচ্ছে, রথের মেলা, কীর্তনের মেলা, আরও এই যে গ্রিন সিটি মিশনের প্রকল্পে সৌন্দর্যায়নের হয়ে এই যে ঘেরাবেড়া হলো, আগামী দিনে লাইট হলো, এখন আরও ভালো হবে। কাজে কোনো কিছুর তো কাজের শেষ নেই, উন্নয়নের শেষ নেই, উন্নয়নের ধারা চলছে, আগামী দিনেও চলবে। আমাদের এই নাট মন্দির প্রাঙ্গণে আজকে উদ্বোধন হতে চলছে। শুধু আমাদের জেলায় না, সারা পশ্চিমবাংলায় আমাদের এই ধরনের নাট মন্দির বা এরকম ধার্মিক প্রতিষ্ঠান একমাত্র মনে হয় মায়াপুরের ইস্কন ছাড়া আর কোথাও নেই। কাজেই আমরা এই কমিটির সদস্য হিসাবে আমরা খুবই গর্বিত, বিশেষ করে গর্বিত আমরা কালিয়াগঞ্জবাসী হিসাবে। আমরা প্রত্যেককে বলতে পারি, গেলে পরে আমাদের ওখানে বড় নাট মন্দির আছে, আমাদের ওখানে বিরাট কীর্তন হয় এবং বিরাট উৎসব হয়। এই উৎসবে আমরা বিভিন্নভাবে ছোট বড় জেলার বিভিন্ন লোক এখানে আগমন হয় এবং আমরা আনন্দিত হই এবং সেই সঙ্গে ভক্তি সঞ্চার করি। কিন্তু মহামারী করোনার জন্য আমাদের গত কয়েকদিন আগে একটা কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যেমন দুর্গাপূজায়, অন্যান্য পুজোগুলোয় এবং রাজযাত্রায় যেমন 3 দিন পদাবলী হয়, সেই পদাবলী বন্ধ থাকবে, শুধু কোনো রকমের রাজযাত্রাই হবে। আগামী দিনে যদি কোভিডের পরিস্থিতি ভালো থাকে তাহলে হয়তো মেলাও বসতে পারে অনুষ্ঠানের মধ্যে, নতুবা মেলাও হয়তো বন্ধ থাকতে পারে।
কারণ আমরা রাজযাত্রার মধ্যে রথযাত্রার মধ্যে মেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এই জায়গাকে কেন্দ্র করে, এই মাঠকে কেন্দ্র করে যে সৌন্দর্যায়ন যে কান্ডারি কালিয়াগঞ্জের পৌরসভার প্রশাসক, তাকে আমরা কালিয়াগঞ্জবাসী তথা নাট মন্দির কমিটির পক্ষ থেকে মানে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উনি যেভাবে কালিয়াগঞ্জে একের পর এক উন্নয়নের কাজ করে চলছেন, সেই সঙ্গে নাট মন্দিরকেও যে উনি যেভাবে সাজিয়ে গুজিয়ে দিচ্ছেন, সেটা আমাদের কাছে একটা স্বপ্নের তরুণ হিসাবে আমরা মনে করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীর স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সেই বহু চর্চিত কালিয়াগঞ্জের যে নাট মন্দির প্রাঙ্গণ, যেটা আমরা সবাই মিলে গর্ব করে বলি দ্বিতীয় বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে আজকের সৌন্দর্যায়নের দ্বারোদ্ঘাটনের যে অনুষ্ঠান মঞ্চ, আপনারা সবাই জানেন যে একটা পৌরবোর্ড যখন তৈরি হয়, বেশিরভাগ কাউন্সিলরদের লক্ষ্য থাকে যে সেখানে নিজের ওয়ার্ডে কি করব, নিজের ওয়ার্ডে কি করব, নিজের ওয়ার্ডে কি করব। কিন্তু আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমার বোর্ড অফ কাউন্সিলরের সকল সদস্যদের। যখন এই প্রস্তাবটা আমরা বোর্ড অফ কাউন্সিলের অনুমোদনের জন্য আমি বললাম যে আমাদের কালিয়াগঞ্জের একটা ঐতিহ্য নাট মন্দির, সবাই আমরা দ্বিতীয় বৃন্দাবন ধাম বলি, এর সৌন্দর্যায়ন করতে হবে, তখন কিন্তু সমস্ত কাউন্সিলররাই আমাকে সেদিন সমর্থন করেছিল, যার জন্যই কিন্তু আজকে এত বড় কাজ একটা সম্ভব হতে চলেছে। হয়তো কিছু বিতর্ক, কিছু বাধা আসে, যে কোনো ভালো কাজ করতে গেলে সেটা থাকবেই, আর সেটা হয়তো প্রভুর যেতে ইচ্ছা হবে, সেই ইচ্ছাটাই কিন্তু লাস্টে সেখানে পরিকল্পিত হবে। প্রথমে বাউন্ডারি ওয়াল নিয়ে একটা সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে। লাস্ট বাকি কিছু একটা মূর্তি বসানো নিয়ে বিতর্ক ছিল, গতকাল সেটার অবসান হয়ে গেছে। তবুও এখন অনেকগুলো কাজ বাকি রয়েছে, বিশেষ করে ভেতরে যে ঢালাই রাস্তার মতো করা রয়েছে, সেখানে চেকার টাইলস বসবে, এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের যে ওখানে প্রতিকৃতিটা রয়েছে, সেখানে একটু আরো কিছু কাজ রয়েছে, সেটা বাকি রয়েছে। তাছাড়াও আরো কিছু লাইটের ব্যবস্থা, সেটাও বাকি রয়েছে। এবং আমি গতকালও বলেছি, যেহেতু এই টয়লেট ব্লকটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য নাটমন্দির যদি কমিটি চায়, আমরা একটা নতুন করে টয়লেট ব্লক করে দেবো, কারণ যে কোনো ধর্মীয় স্থানে বিতর্ক না থাকাই মনে হয় সবাই ভালো। এবং গতকাল এই এলাকার সমস্ত মানুষরা ছিলেন, এবং একটা যে ভুল বার্তা যাচ্ছিল নাট মন্দিরকে নিয়ে, সেটা কালকেই সেখানে সমাপ্ত হয়ে গেছে। হয়তো আগামী দিনের এই বিতর্ক আসবে না। তবুও আমি অনুরোধ করব, যেটা একটা ধর্মীয় স্থান, এবং সেই জায়গায় যাতে বিতর্ক না আসে, আমরা সবাই মিলেই চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকতেই পারে, সেটা হয়তো বসে মিটিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো হবে। হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে সেটাকে অযথা বিতর্ক তৈরি না করে, যে কোনো বিতর্ক হলে যাতে সেই সমস্যার সমাধান হয়, সেটাই আমাদের চেষ্টা থাকবে। কারণ এত বড় একটা ধাম, এখানে প্রচুর মানুষের দরকার, এখানে অর্থ, শক্তি, ভক্তি সবই দরকার। হয়তো কেউ অর্থ দিয়ে সাহায্য করবে, শুধু অর্থ দিলেই সব কাজ হবে না। কেউ হয়তো তার শ্রমটা দিয়ে সাহায্য করবে, যেরকম এখানে অনেকগুলো যারা রয়েছে, যারা শ্রম দেয়, যে সমস্ত মানুষ রয়েছে, তাদেরটাও দরকার। আমি অর্থ দিলাম, আমি শ্রম দিলাম, কিন্তু প্রভুর দরবারে যে মহানাম হরে কৃষ্ণ হরে রাম, সেটা করার জন্য লোকে দরকার। সে হয়তো অর্থও দিতে পারবে না, শক্তিও দিতে পারবে না, কিন্তু এসে প্রভুর নামটা করতে পারবে হরে কৃষ্ণ হরে রাম। এইভাবেই কিন্তু এই ধামটা চলবে, এবং এটা নিয়ে কেউ বিতর্কিত করবেন না। এখানে আমরা সবাই আসি, সেটা আসি কিন্তু কে কত বড় সেটা দেখানোর জন্য না, তার বিচার কিন্তু যিনি বসে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই করবেন। এখানে যদি কেউ কিছু পেতে আসে, সেটা হচ্ছে প্রভুর আশীর্বাদ, আর তার আশীর্বাদ থাকলে
কারো কোনো বাধা থাকবে না। তিনি সর্বময় কর্তা এবং তিনি সর্বময় স্রষ্টা এবং তার নির্দেশেই কিন্তু সব হবে। তাই আসুন সব বিতর্কের অবসান ঘটিয়ে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে আজকের এই ধামের যে কাজগুলো হয়েছে তার আমরা উদ্বোধন দ্বারোদ্ঘাটন যেমন করব, ঠিক তেমনি আগামী দিনে আমাদের লক্ষ্য যে এটা দ্বিতীয় বৃন্দাবন ধাম শুধু মুখে বললেই নয়, এর অনেক কাজ করতে হবে যদি সম্ভব হয়। এখন আমাদের সত্যি কথা বলতে কোভিড-19 জন্য আমরা যেমন এই উদ্বোধনটাকে একদমই ছোট করে দিয়েছি, ঠিক তেমনি আমাদের আরো কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের প্রতিবন্ধকতা রয়েছে অর্থের জন্য। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে এই ধামটাকে, বিশেষ করে আমাদের এই যে বড় ধামটা, এটা পুরোটাই বাইরে আমি বিভিন্ন মন্দিরে দেখেছি, আমারও লক্ষ্য থাকবে যাতে আমরা এটাকে পুরো ডিজিটাল লাইট করে দিতে পারি। রাত্রেবেলা যেন আমাদের এই ধামের একটা সৌন্দর্য যেন সত্যি ধামের মতো হয়, সেই কাজটা যেন আমরা করতে পারি। আপনাদের আমাদেরকে আশীর্বাদ করতে হবে যাতে আমরা সেইভাবে এই কাজটা করতে পারি। এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমি সবাইকে কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে বিজয়া নমস্কার এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে কালী পূজা, তারপরে ছট পূজা রয়েছে, সবাই একটু মাস্ক পরবেন, নিজেদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখবেন। আমরা চাই না দুর্গাপূজা যেভাবে আমাদের ভালো কাটলো, কালী পূজার পরেও আমরা কেউ নতুন ভাবে সংক্রামিত হই। কারণ আজকের যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে আমাদের যে বাঙালির যে 12 মাসে 13 পার্বণের যে অনুষ্ঠানগুলো রয়েছে, আমরা যাতে নতুন করে কোনো সংক্রামিত না হই সেই চেষ্টা আমাদের থাকবে। আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে এবং নাথমন্দির ধামের সমস্ত দেবদেবীর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই সৌন্দর্যের উদ্ঘাটন সভা উদ্ঘাটন আমাদের চেয়ারপারসন কার্তিক পাল উপস্থিত আছেন। কিছু না কিছু উন্নয়নের ছোঁয়া দিয়ে যাচ্ছি। সেরকম নাথ মন্দিরে একটা আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। সৌন্দর্য, গেট, গাছপালা, লাইট, এসব। এখানে হাইমাস্ট একটা হয়ে গেছে, এখানে আরো প্রচুর লাইট এখানে লাগছে। নাথ মন্দির প্রাচীর করা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, সেই বিতর্ক আজকে হয়তো ঢাকায় পড়ে যাবে, মেলান হয়ে যাবে। আজকে আমরা সবাই দেখছি সুন্দর জায়গা হয়েছে এখানে। মেলা নিয়ে একটা কথা ছিল, মেলাটা এখানে ভালোই হবে, গেট থাকবেই, খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি এখানকার কমিটি লোকদের বলবো এটা যত্নে রাখবেন, যত্নে দেখবে আপনাদের সম্পত্তি। এটা আমরা এরপরেও আরো কিছু সুযোগ সুবিধা পাই এখানে করবো সম্প্রদায়ের জন্য। কাটার মন্দির আমাদের গর্ব, এই জেলার গর্ব। সবাই জানে কালিয়াগঞ্জে খুব বিরাট মন্দির, এখানে খুব ভালো কীর্তন হয়, দীর্ঘদিন ধরে হয়। আমাদের নাম আছে এটা, এই জায়গাটার উপর আমাদেরও দৃষ্টি থাকবে, পৌরসভা দেখবে। এর থেকেও আর কিছু ভালো করার ছেলে আমরা করব। যাই হোক, সবাইকে সাধক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। করোনা কালে আমরা যত বড় করে প্রোগ্রামটা করতে পারছি না, ছোট্ট ছোট্ট করে প্রোগ্রাম করতে হচ্ছে। সেদিকটা স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। আপনারা স্বাস্থ্যবিধি চলবেন, একথা বলে আমাদের সাথে। এই নাথ মন্দিরের সৌন্দর্যের কথা আমরা অনেকে কল্পনাই করতে পারি না, কিন্তু মাননীয় প্রশাসক তার দৃষ্টিভঙ্গি দিয়ে নাথ মন্দিরের যে সৌন্দর্যায়ন করলেন তাকে সেই জন্য অভিনন্দন জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো কালিয়াগঞ্জবাসী হিসাবে। আজ যে দিনটাকে বেছে নেওয়া হয়েছে নাথ মন্দিরের এই সৌন্দর্যায়নের জন্য, উদ্বোধনের জন্য, আজকের দিনটা বিশেষ একটা। আমাদের যে বৃন্দাবন ধাম রয়েছে, সেই বৃন্দাবন ধামে আজ অষ্টমী রাধাকুণ্ডের বিশেষ স্নানের পর্ব। আজকের দিনটা হয়তো মহাপ্রভু এই কারণে তাকে দিয়েছে দ্বারোদ্ঘাটনের জন্য, তারই কৃপা, নাহলে আজকের দিনটা হবে কেন? যে আজকে বিশেষ একটা দিন, রাধাকুণ্ডের স্নান। এই স্নানের দিনটা জন্যই আজকে একটা বিশেষ ভালো লাগছে। আজকে মহাপ্রভুর এই আঙিনায় রাধারানীর কৃপায় নিশ্চয়ই আজকে সেই দ্বারোদ্ঘাটনটা হতে চলেছে। রাধারানীর কৃপা না হলে এটা হয় না। নাথ মন্দিরের আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি হোক এবং কালিয়াগঞ্জ শহরে আরো শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে আজকের কথা আমি এখানে শেষ করলাম। নমস্কার।